उम्मती या रब्बना दी सबको जन्नती बलगल उला कशफ दुजा हसनत जमियो दिन की रोज डूब रहा है तुम हमारा सामने रोज हशर में क्या जवाब है मुस्तफा की सामने बलगल कशफ दुजा हसनत जमियो सल्लो नेकी दो जहां में नेकी दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा ही कमाल मोहम्मद बलगल कशफ दुजा हसनत जमियो सल्लो सल्लिमो या कौम बल सल्लो अला मुस्तफा मा जाइल्ला रहमतल लिल मुर्शिद बिने के होबे तोर ओई निदाब नेरकान्डारे रे सारोरेज बिनामेर तोरे रे सारोरेज रेजबी बिने के होबे तोर ओई निदाब नेरकान्डा आहारे रे सारोरेज बिनामेर तोरे रे सारोरेज ওই তরিতে দেব আমরা বব সাগর পারি ওই তরিতে দেব আমরা বব ও সাগর পারি সার মুর্শিদ নামের তরির সার মোর ওই তরিতে যাব আমরা দয়াল নবীর বাড়ি যেতে চাই কিনা পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি मुर्शिद बेने खुदा मिले ना तुमरा जानो ना मुर्शिद बेने खुदा मिले ना मुर्शिदेरी खेदमत गो करले अल्लाह नबीर देदार मेले गो एकताटा মসনবীর বোর ননা তোমরা জানো না মুর্শিদ বিনে খোদা উপস্থিত প্রেম নূরে মদিনা রেসবিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মহাপবিত্র ঈদ আজম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে गौसे सकाराइन गौसे समदानी कुतुबे रब्बानी अलिकुलेर सम्राट हजरत बरफिर अब्दुल कादिर जिलानी रादियाल्लाहु ताआला एवं सुल्तानुल मुनाजिरिन मुजाद्दिदे जमान मुहिउस सुन्नाह
পীর কামেল মুর্শিদে বরহক আল্লামা গাজী আকবর আলী রেজভী শাহ হুজুর কেবলা রাদিয়াল্লাহু তাআলার স্মরণে 11তম সুন্নি মহাসম্মেলনের যিনি শুভ আগমন করিয়াছেন রেজবিয়া দরবার শরীফের প্রখ্যাত খলিফা মুফতি আজম শাইখুল হাদিস পীরে তরিকত হজরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজবি সুন্নি আল কাদরি সাহেব চান্দিনা কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান মেহমান আলা ফয়েজিয়া দরবার শরীফের বর্তমান গদিনী সিনালা হজরত আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসিরে কোরআন সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী পীরে তরিকত হজরতুল আল্লামা পীর মুফতি গাসউদ্দিন আত-তাহিরি সুন্নি আল কাদরি সাহেব বিবারিয়া। বিশেষ আকর্ষণ মোহাম্মদ রিয়াদ জালালি আশিকি সুন্নি আল কাদরি সাহেব সহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মুবারকবাদ সালাম আবারও জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ, সকলে বলুন মারহাবা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন। কিছুক্ষণের ভিতরে আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আসবেন, পরে বসার জায়গা পাবেন না। যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। আমরা সর্বপ্রথম প্রশংসা করলাম কার? জোরে বলুন কার? আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? বসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না নাই? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? দেখেন নাই? আল্লাহকে দেখবেন, আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে। আল্লাহ বলবেন আল্লাহর হাবিবকে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, কোনো হিসাব নাই। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার একটা উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ বলবেন দোস্ত আপনি বলেন কি? আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন তুমি কেমন কারিগর? সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিন তুমি সাজিয়েছ রড সিমেন্ট বালু ছাড়া, আর সিসি পিলার ছাড়া, বিম ছাড়া। তুমি কেমন কারিগর? কেউ তোমাকে দেখে নাই, একমাত্র দেখছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি তোমাকে দেখেছি, আমার উম্মত তোমাকে দেখতে চাই। দেখা দাও তুমি ময়দানে মহাশরে। সমস্ত পর্দা আল্লাহ উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে উম্মতে মুহাম্মদীকে।
যদি নবীর উম্মত হয়ে কবরে যেতে পারেন, এক নজর দেখবেন, এক দেখাতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যদি নবীর উম্মত হয়ে যেতে পারেন ময়দানে মহাশরে, নবীর উম্মত আল্লাহকে দেখবেন। উম্মতে মুহাম্মাদি ৭৩ দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, ৭২ দল জাহান্নামী। যে দলটা জান্নাতি, এই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত, কোনো হিসাব নাই। আমরা কি ওহাবি হয়ে মরবো না সুন্নি হয়ে মরবো? দু হাত তুলে দেখান, আমরা কি হয়ে মরবো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সকলে বলুন মারহাবা। যে দল হয়ে মরলে জান্নাত পাবেন, সেই দলের পরিচয় প্রমাণ দিয়েছেন এই বাংলার জমিনে জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। যে দলটা জাহান্নামে যাবে, সেই দলের পরিচয় দিয়েছেন জামানার মুজাদ্দেদ মহিউস সুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? বাবা রেজভী আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিতে গিয়ে অনেক মার খেয়েছেন, অনেকবার জেল খেটেছেন, অনেক রক্ত শরীর থেকে জড়িয়েছেন। রেজভী মাওলার অক্লান্ত পরিশ্রম ও মেহনতের বিনিময়ে আমরা পেয়েছি ঈমান, ইসলাম, সঠিক ইসলাম, উস আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। ঠিক কিনা বলেন? সেই রেজভী মাওলার স্মরণে আজকের আয়োজিত মাহফিল মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন, মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে আজকের আজিমুস শান মাহফিল। আজকের মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি আপনারা জাহান্নামী ছিলেন, জান্নাতি হয়ে গেছেন। আসবার আগে যদি আপনারা গুনাহগার ছিলেন, বেগুনা মাসুম হয়ে গেছেন। আশাতে কি লাভ হলো না লস হলো? জোরে বলুন। আল্লাহর ওলিদের স্মরণে, আল্লাহর ওলিদের স্মরণে আজকে মাহফিল চলতেছে প্রেমুর জমিনে। ফাতকুল কাবির কিতাবের 2য় খণ্ড 20 পৃষ্ঠায় জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। নবীগণকে স্মরণ করলে উম্মতের ইবাদত হয়, আল্লাহর ওলিকে স্মরণ করলে উম্মতের গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হুজুর গাউসে পাকের স্মরণে, রেজভী মাওলার স্মরণে আজকে প্রেমুর জমিনে বসতে পেরেছি, আসতে পেরেছি, তাতে আমরা খুশি না বেজার? যারা খুশি তারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। আব্দুর রহমান রেজভী সাহেব। আমরা ওলিদের পক্ষে না বিপক্ষে? ওলিদের পক্ষে। ওলিদের পক্ষে যারা জান্নাতে যাবে তারা, ওলিদের বিপক্ষে যারা জাহান্নামে যাবে তারা। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেন, আমি মদিনার ইলমের শহর, সেই শহরের দরজা হচ্ছে শেরে খুদা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলার বংশে, ইমাম হাসান হুসাইনের বংশে 2 জন ওলির জন্ম হয়েছে। একজন হচ্ছে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামদানি, গৌসে সাকালাইন,
মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা যেরকম সুবহানাল্লাহ। আরেকজন হচ্ছে হিন্দুস্তানের ওলিদের সুলতান, সুলতান হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা যেরকম সুবহানাল্লাহ। ওলিদের সোহবতে গেলে ওলিদের সোহবতে গেলে আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে শানে বেলায়েত। ওলিদের সোহবতে গেলে ওলি হওয়া যায়, ওলিদের সোহবতে গেলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, ওলিদের দরবারে গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওলিদের দরবারে গেলে বিপদ থেকে বাঁচা যায়, ওলিদের উসিলায় জিন্দা মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়, ওলিদের উসিলায় মেয়ে মানুষ পুরুষ হয়ে যায়, ওলিদের উসিলায় নিঃসন্তানে সন্তান পায়। আজকে যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন মহিউদ্দিন নাসির গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা, উনার কাছে অসংখ্য মানুষ নিঃসন্তান সন্তানের জন্য আরজি নিয়ে গিয়েছিলেন। 10 বছর হলো বিয়ে হয়েছে, 12 বছর হলো বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি নেই। বাবা রেজভীর কাছে যাওয়ার পরে 10 মাস 10 দিন পরে সন্তান দুনিয়াতে আসবে। সন্তানটা রূহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসলে তার নাম হবে। বাবা রেজভী 10 মাস 10 দিন আগে নামটা কাগজে লিখে দিয়েছেন, জন্মের পরে এই নামটা রাখবে। জন্ম হলো মেয়ে, কাগজটা হলে নাম পাইলেন মেয়ের, যেরকম সুবহানাল্লাহ। সন্তান জন্ম হলো ছেলে, কাগজটা হলে নাম পেয়েছেন ছেলের। রূহ জগতে সন্তানটা রয়ে গেছে, দেহ জগতে আসলে তার নাম হবে জন্মের 6 দিন অথবা 7 দিন পরে। বাবা রেজভী জন্মের আগেই নাম দিয়েছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের মসজিদে শুক্রবার দিন খুতবা দিতে গিয়ে বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলি আল্লাহ। গাউসে পাকের জামানায় ওলি ছিল 320 জন। কতজন? কতজন? আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত ওলি ছিল 320 জন। ইরাকে 60 জন, মক্কা মদিনা 17 জন, আফ্রিকার আজমে 60 জন, অল সাইড মিলাইয়া 320 জন। 320 জন ওলির মাধ্যমে সমাগমে গাউসে পাক বলেন, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। আয় মুসলমান, গাউসে পাক 320 জন ওলি আল্লাহ পাকের পক্ষ থেকে বেলায়েত প্রাপ্ত। 320 জন ওলির মধ্যে গাউসে পাক বলতেছেন, কাদামি হাজিহি, কাদামি হাজিহি আলা রাকাবাতে কুল্লি ওলিল্লাহ। সমস্ত ওলিদের কাঁধে আমার কদম। সুবহানাল্লাহ বলেন। 320 জনের মধ্যে 318 জন গাউসে পাকের কদমের নিচে কাঁধ ছেড়ে দিলেন, কাঁধ বিছিয়ে দিলেন। বাকি রইল কয়জন? 2 জন। একজন বলেন কাদামি আলা রাহা সুয়াইনি। সুবহানাল্লাহ বলেন। 320 জন ওলির মাধ্যমে 318 জন ওলি তাদের কাঁধে গাউসে পাকের কদম রেখেছেন। একজন বলেন আমি রাখছি আমার চোখ এবং মাথার উপর। সঙ্গে সঙ্গে গাউসে পাক বলেন, আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের ওলিদের সুলতান। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে,
হিন্দুস্তানের অলি নয়, অলিদের সুলতান হুজুর গাউসে পাক যাকে বলেছেন তিনি হচ্ছে হিন্দুস্তানের অলি, অলিদের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা। যুরকুন সুবহানাল্লাহ। হিন্দুস্তানের অলিদের সুলতান। ডিগ্রি পেয়েছেন তিনি, টাইটেল পাস করে নয়, মাস্টার্স পাস করে নয়, দাওরা পাস করে নয়, ফাজেল পাস করে নয়, ল পাস করে নয়, একমাত্র গাউসে পাকের কদম পাকেরে তাজিম করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বাকি রইল একজন, কয়জন? জোরে কোন? 320 জন অলির মধ্যে 318 জন অলি গাউসে পাকের কদম তাদের কাঁধে রেখেছেন। খাজা মাইনুদ্দিন চোখ এবং মাথার উপর রেখেছেন। খাজা মাইনুদ্দিনকে হিন্দুস্তানের অলিদের সুলতান বলেছেন। সুবহানাল্লাহ বলেন। বাকি রইল একজন, উনার বাড়ি আফ্রিকার আজমে। উনি গাউসে পাকের কদম কাঁধে নিতে রাজি না, গাউসে পাকের সম্মান করতে রাজি না। সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দিলেন, অলির দপ্তর থেকে বহিষ্কার। লাস্ট পর্যন্ত একজন সাধারণ মানুষ হয়ে গেল। উনি গিয়ে এক খ্রিস্টানের বাড়িতে চাকরি পেল। নাউজুবিল্লাহ বলেন। লোকটা ছিল অলি। গাউসে পাকের কদম পাকের তাজিম না করার কারণে, সম্মান না করার কারণে পাবলিক হয়ে গেল। খ্রিস্টানের বাড়িতে গিয়া চাকরি পেল। চাকরিটা হলো হিঞ্জির চালানোর দায়িত্ব। নাউজুবিল্লাহ বলেন। শুকর চালানোর দায়িত্ব। ময়দানে শুকর চড়াইতেছে। একটা শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চাটা নিয়ে বাড়িতে আসো। আসার পথে একটা নদী পার হয়ে আসতে হবে। আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে পরিণাম ফল কি আসে? আল্লাহর ওলিকে সম্মান করলে রেজাল্ট কি আসে? গাউসে পাকের কদম পাকের সম্মান করে খাজা মাইনুদ্দিন হিন্দুস্তানের অলিদের বাদশা হয়েছে। আফ্রিকার আজমের অলি গাউসে পাকের কদমকে সম্মান না করার কারণে হিঞ্জির শুকর চড়ানোর দায়িত্ব পেয়েছে। ময়দানের মধ্যে শুকর চড়াতেছে। শুকর একটা বাচ্চা দিছে। মালিক বলছে বাচ্চারা নিয়ে আসো। এখন মধ্যে একটা নদী, নদী পার হয়ে আসতে হবে। বাচ্চা তো নদী পার হইতে পারবে না, মরে গেলে মালিকের কাছে হিসাব দিতে হবে। এখন বাচ্চাটারে কাঁধে নিছে। নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা কাঁধে নিয়ে নদী পার হলো। গাউসে পাকের কদম কাঁধে নিল না। এখন নিল কি? কি নিল? কি? শুকরের বাচ্চা। নাউজুবিল্লাহ বলুন। বাচ্চারা নিয়ে কাঁদতেছে আর যাইতেছে। করলাম কি? গাউসে পাকের কদম কাঁধে নিলাম না, বিনিময়ে আজকে শুকরের বাচ্চা কাঁধে পাইলাম। কাঁদতে কাঁদতে গাউসে পাকের কাছে গিয়ে স্ল্যান্ডার করছেন। গাউসে পাকের বললেন, হুজুর আমি ভুল করেছি, আমাকে তওবা করান। গাউসে পাক তওবা করাইলেন। লোকটা আবার অলি হয়ে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা অলিদের তাজিম চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, রিজভিয়া দরবার শরীফ, প্রেম ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। কত? জোরে কোন কত? 98 লক্ষ কাফেরকে মুসলমান বানাইলেন। বানাইবার পরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। 3 দিন আগে, কয়দিন? জোরে কোন কয়দিন? 3 দিন আগে ওনার এক মুরিদ আব্দুল জব্বার ওনাকে ডাক দিয়ে কাছে আনলেন। আব্দুল জব্বার তুমি শুনে রাখো, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। তুমি আমাকে গোসল দিবে, তুমি আমাকে কাফন দিবে, তুমি আমাকে জানাজার মাঠে নিবে। আব্দুল জব্বার বলতেছেন, হুজুর আপনি হিন্দুস্তানের অলিদের সুলতান, আপনার জায়নামাজটা কে পড়াবে? আপনার ইমামতি কে করবে? খাজা গরিবে নওয়াজ বলতেছেন, আমার জানাজা পড়ার জন্য উত্তর পশ্চিম কোণা থেকে
কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরে গোড়ার পিঠে সাওয়ার হয়ে একজন হুজুর আসবে। উনি লাশের সামনে নামবে, উনার 4 তাকবীরের নামাজ কমপ্লিট করবে, টপ 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 দ্রুত গতিতে আসবে, নামাজটা কমপ্লিট করে আবার গোড়া ছেড়ে দিবে, দ্রুত গতিতে চলে যাবে। কিন্তু তুমি জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল জব্বার বলেছেন, হুজুর গাউসে পাকের কদম পাকের তাজিম করে হিন্দুস্তানের অলিদের সুলতান হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের অলিদের বাদশা হয়েছেন। 98 লক্ষ কাফেরকে তিনি মুসলমান বানিয়ে ইহ জীবন ত্যাগ করে পরকালের জীবনে চলে যাবে, অনন্তকালের জীবনে। আব্দুল জব্বার ওনার একজন প্রিয় মুরিদ, ওনার কাছে কথাটা রাখছেন। উনি বলতেছেন, হুজুর আপনি বিদায় নেবেন, ইন্তেকাল করবেন, আপনার জায়নামাজটা কে পড়াবে, ইমামতি কে করবে? হুজুর বলেন, ইমামের চিন্তা তুমি করিও না, তুমি লাশ মাঠে হাজির করিও, মানুষকে সারিবদ্ধ দাঁড়াইতে বলিও। উত্তর পশ্চিম কোণা থেকে একজন হুজুর আসবে, গোড়ার পিঠে সাওয়ার হয়ে, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল পরে টপ 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 দ্রুত গতিতে আসবে, নামাজটা কমপ্লিট করে আবার তিনি গোড়া ছেড়ে চলে যাবে। কিন্তু তুমি জানতে চেয়েও না হুজুরের বাড়ি কই। যেভাবে বলে গেছেন, খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করছেন, ইন্তেকালের পরে ওনাকে গোসল দিলেন, কাপড় পরালেন, জানাজার মাটি নিলেন, লাখো লাখো মানুষ সারিবদ্ধ হয়ে গেছে। একটাই কথা, আব্দুল জব্বার তুমি তো হুজুরের প্রিয় মুরিদ ছিলে, হুজুরের ইমামতি কে করবে, নামাজটা কে পড়াবে? আব্দুল জব্বার বলতেছে, তোমরা কাতার সোজা করো, হুজুর এসে নামাজ পড়বে। যেইভাবে বলে গেছেন এইভাবে গোড়ার পিঠে সাওয়ার হয়ে টপ 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 দ্রুত গতিতে হুজুর এসেছেন, কালো পোশাক, কালো পাগড়ি, কালো রুমাল, নামাজ কমপ্লিট করে ডাইন দিকে সালাম দিয়ে বাম দিকে সালাম দিয়ে আবার গোড়া ছেড়ে চলে যাচ্ছেন, গোড়া ছেড়ে চলে যাচ্ছেন। আব্দুল জব্বার ডাক দিলেন, হুজুর আপনি কোথায় থেকে এসেছেন, আপনার বাড়ি কই, আপনার কি পরিচয়? পরিচয় না দিয়ে গেলে ময়দানে মহাশরে নবীজির শাফায়াত পাবেন না। কসম দিলেন। হুজুর গোড়া থামালেন, গোমটা দিয়ে বসে আছেন, কাছে গিয়ে গোমটাটা খুলুন। আপনি কে গো, কোথায় থেকে এসেছেন? গোমটা খুলে দেখা দেন। যেই মাত্র গোমটা আলগি দিছে, আব্দুল জব্বার একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ বলতেছে, কসম দিলি দেখা না দিলে রোজ কাসরে শাফায়াত পাবো না। দেখতে গিয়া বেহুশ হইলি কেন? দেখ। আব্দুল জব্বারের হুঁশ নাই, কিছুক্ষণ পরে হুঁশ এসেছে। ডাক ডাক শেষ দেখাটা দেখা দিয়ে যায়, কারো কাছে কিন্তু কইস না, যেই দিন কইবি ওই দিন তুই দুনিয়াতে থাকবি না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? ওলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কেন কই মোল্লা কো বেদাত, মোল্লা কো শিরিক। ওলিদের কাছে যেও না, মাজারে যেও না। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ওলির কাছে যাইতে কোরআনে কয় মোল্লা কো বেদাত। মোল্লা একজন বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে লিখেছে, আল্লাহর অলিগণ যানবাহন ছাড়া হাজার হাজার মাইল পথ সেকেন্ডে অতিক্রম করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ এসেছে, আয়সা দেখে 6 জন সাক্ষী চেয়ারে বসে আছে, মেয়েটাও চেয়ারে বসে আছে, বাদশা শামসুদ্দিন আলতামাস তিনিও চেয়ারে বসা আছে। কিন্তু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মাটিতে বসে বসে কাঁদতেছে। খাজা গরিবে নওয়াজ ডাক দিছে, শামসুদ্দিন আলতামাস
আমার কুতুবউদ্দিনের অপরাধ কি? সকলের জন্য বসার চেয়ার আছে, আমার কুতুবউদ্দিনের চেয়ার কই? ওনার চেয়ারটা নাই কেন? উনি জমিনে বসে কান্দে কেন? শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি ওনার কাছে মরিদ হয়েছি, আমি ওনার কাছে বিক্রি হয়েছি, উনি আমার জান, উনি আমার প্রাণ। একটা মেয়ে এসে আজকে আদালতে বিচার রেখেছে, মজলিসে বিচার রেখেছে, উনি বলে মেয়েটার ঘরে আইতো যাইতো, কিছুদিন আসা যাওয়ার করার পরে এখন আর আসেও না, যাইও না। অর্ধ সন্তান গর্ভ রেখেছে, 5 মাসের সন্তান। সাক্ষী 6 জন। বলছে সাক্ষী কারা? সাক্ষী দাঁড়াইছে। হাজার তো তোমরা কি জানো? মেয়েটার ঘরে আইতো যাইতো, অনেক দিন আসা যাওয়া করার পরে এখন আর আসেও না, যাইও না। বাকি ডাপনে বোঝুন। হাজার শামসুদ্দিন আলতামাস, এই সাক্ষী আমি মানি না। সাক্ষী মানে গর্বে যে সন্তানরা আছে তারে। জোরে কোন আল্লাহু আকবার। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। নিদান কালের বন্ধু তুমি গো, নিদান কালের বান্ধব তুমি গো। দাঁড়াও মুর্শিদ সামনে, জন্মের মতো দেখা নই তোমার। আমি তোর প্রীতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি তোর। তুমি যদি দাও তারাই, আমায় যদি দাও তারাই, এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতাম অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে কই না পর। অপরাধী হইল আমি তোর, তোর রে বন্ধু অপরাধী হইল আমি। যত ব্যথা আমার বুকে, দিকা হাসে পাড়ার মুখে, তোর কিরে নাই কলঙ্কিরি ডর। আমি যদি যাই মরিয়া, আমি যদি যাই মরিয়া, কে তোরে করবে আদর। অপরাধী হইল আমি তোর, তোর রে রেজবি অপরাধী হইল আমি তোর। রাজা হইয়া প্রজার বুকে দুঃখ দেই দেহ লুকে, সাই করিয়া পুরায় অন্তর। কাঙ্গাল রহমানের দিও দেখা, যেদিন হবে রোজ হাসর। অপরাধী হইল আমি তোর, আমি তোর প্রীতির মরা, তুই চাইয়া দেখ না এক নজর। বন্ধুরে অপরাধী হইল আমি। বাদশাহজি 6 জনের সাক্ষী, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দোষী বানাইছো, দরবার থেকে তুমি অপমান করে তাড়িয়ে দিছো। আমি এই সাক্ষী মানি না, আমি সাক্ষী মানি ফেরের ভিতরে যে সন্তানরা আছে তারে। জোরে করে আল্লাহু আকবার। এই সন্তানের বয়স কত? জোরে কোন? 5 মাসের সন্তান কি কথা কইতে পারে? কথা বলতে পারে? হাউস বলতেছে হুজুর ঠিক আছে, সন্তান যারা দোষী কইব ওই দোষী হবে। 5 মাসের সন্তানরা হাজা গরিবে নওয়াজকে সালাম দিছে। জোরে কোন সুবহান। সালাম দিয়া কহ যায় খাজায়ো হাজায়ো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে দোষী না, দোষী হলো 6 জন সাক্ষীর মধ্যে একজন, যিনি মাংসের দোকানদার। জোরে কোন সুবহানাল্লাহ। কঠিন বিপদ থেকে হাজা গরিবে নওয়াজ বাঁচাইছে কিনা? কথা কন। মিথ্যা সাক্ষী দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে ফাঁসাইছে। হাজা গরিবে নওয়াজ 5 মাসের সন্তানের সাক্ষী দিয়া বাঁচাইছে। জোরে করে আল্লাহু আকবার। বন্ধুরে, বন্ধুরে
অলিদের পক্ষে থাকো, অলিদেরকে ভালোবাসো। কতটুক ভালোবাসতে হবে? বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হবে না। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুহাত তুলে দেখানো চাই কি চাই না? সকলের সারা ঈদ ঈদে মিলাদুন নবী সকলের সারা ঈদ। আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসতে হবে। ও সুন্নি মুসলমান, আল্লাহর ওলিকে ততটুক ভালোবাসতে হবে যতটুক ভালোবাসতে বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা নবীকে বলা হয়েছে। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি আল্লাহুম্মা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না, সময় থাকিতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায় আসলে দেওয়ালা সাইয়েদেনা। কোথায় রইলেন দয়াল নবী গো? এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরি পর্দা উঠায়া জবান খোলে সাল্লে আসুন মুসিবতে পড়ে বিপদে পড়ে তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমাকে বাঁচাবে না, বাঁচাইবার জন্য আসবে তোমার মুর্শিদ। এই দলিল আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা বর্তমানে মাজার মানে না, পীর মানে না, ওলি মানে না, তারার বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে, আল্লাহ কইয়া ডাক দিবা, মুর্শিদে হু কইয়া জবাব দিব। যেরকম সুবহানাল্লাহ। মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না, মুর্শিদ বিনে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খুদা মিলে না। বন্ধুরে মনোযোগ, আশরাফ আলী থানভী যাকে তারা হাকিমুল উম্মাত মানে, আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড, আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড
465 পৃষ্ঠায় প্রমাণ এসেছে। আশরাফ আলী থানভী সাহেবের পীর মাওলানা শেখ মুহাম্মদের পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, যিনি 1100 আলেমের উস্তাদ ও পীর, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কির পীর নূর মোহাম্মদ জাঞ্জনবী, বাড়ি হলো ভারতের থানা বনে। ওই যুগে হজ করতে গেছে পায়ে হেঁটে, যানবাহন ছিল না, প্লেন ছিল না, পায়ে হেঁটে আরব সাগরের পার যেত। আরব সাগরের পার গিয়া জাহাজের মধ্যে উঠত, জাহাজটা পার হতো, আরব সাগর পার হতো জাহাজ দিয়া। শেখ মুহাম্মদ ভারতের থানাবুন থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে পায়ে হেঁটে আরব সাগরের পার এসেছে, জাহাজের মধ্যে উঠছে, জাহাজটা সাগরের মধ্যে গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি জল? জোরে কোন কি জল? কোন সাগরে? কোন সাগরে? আরব সাগরে। ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বড় বড় ঢেউ চলতেছে, ঢেউ আইসা জাহাজের মধ্যে ধাক্কা হইতাছে, জাহাজটা ডুবো ডুবো বাপ। এই দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে, ড্রাইভারে আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। শেষ পর্যন্ত হাজী সাহেব জাহাজ স্টার হচ্ছে না, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। কোন সময় জাহাজটা ডুইবা যা। একটা কাম করেন বলি কি, এই মুহূর্তে আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই, আপনি আল্লাহকে ডাকেন। কাকে? জোরে কোন কাকে? জোরে কোন কাকে? আল্লাহকে ডাকলে উদ্ধার করতে আপনার মুর্শিদে আসবে। মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেকে যদি পড়বে নামাজ, আশেকে যদি পড়বে নামাজ, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। ও মনোযোগ, ঘূর্ণিঝড়ের কবলে জাহাজ ডুবো ডুবো বাপ। কোন সময় ডুবে যায়, স্টার বন্ধ হয়ে গেছে, দুই দিকে বিপদ। একদিকে জাহাজ স্টার হচ্ছে না, আরেকদিকে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছে, মরণ ছাড়া উপায় নাই। ড্রাইভার কো আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া দরদি কেউ নাই। এটা সুন্নি জমাতের দলিল নয় যে এই গরুটা মাজার মানে না, পীর মানে না, অলি মানে না। এদের দলিল, এদের হুজুর মাওলানা শেখ মুহাম্মদ ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। কাকে ডাকতেছে? জোরে কোন কাকে ডাকতেছে? আল্লাহকে। হঠাৎ করে দেখতেছে কে যেন এসে সাগরে নামছে, কে যেন এসে সাগরে নামছে, নাইমা জাহাজটা কাঁদে নিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাকলো কারে? জোরে কোন ডাকলো কারে? আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে আলোচনাটা আছে। ডাকছে কারে? ডাকছে কারে? আল্লাহ রে। সাগরে নামলো কে? নাইমা জাহাজটা কাঁদে নিছে, নিয়া নদীর কিনারে বিরাইছে। হাজী সাহেব হজ করতে মক্কা মদিনা চলে গেছে, বিরাইয়া যিনি বিরাইছেন তিনি চলে আসছেন। শেখ মুহাম্মদ হজের কাজ কমপ্লিট করে তিনি দেশে ফিরে আসছেন। আইসা হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখাটা কইরা আসি। মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, উনার কাছে গেছে দেখা করতে। যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি। কি লুঙ্গি? জোরে কোন কি লুঙ্গি? আরে জোরে কোন কি লুঙ্গি? দেখতে গেল পীরের কাছে দেখা করব, পীরের সাথে যাইয়া দেখে বিজা লুঙ্গি ফালাই রাখছে। এক ভক্তর লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো। যিনি হজ কইরাইছে তিনি আমি দৌত করব। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি নিয়ে যাও। উনি লুঙ্গিটা হাতে নিছে। আরব সাগরের লুনা পানির গন্ধ নাকে লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ।
বিজালঙ্গিতে কোন সাগরের পানির গন্ধ? জোরে কম। শেখ মুহাম্মদ ডাক দিয়ে কো বাবাজি, বাবাজি গো, বিষয় কি বুঝলাম না। হজ করতে গিয়ে আরব সাগরে বিপদে পড়লাম, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার বলতেছে বিপদ সংকেত, বিরাট কঠিন বিপদ, আল্লাহকে ডাকুন। বসে বসে আল্লাহ আল্লাহ ডাকতেছি, কে যেন গিয়া জাহাজটা কাঁধে কইরা পার কইরা দিছে। হুজুর হজ কইরাইছি আপনার সাথে দেখা করতে, বিজালঙ্গির মধ্যে আরব সাগরে লোনা পানির গন্ধ করে, কারণ কি? হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি কই, তুমি যখন বিপদে পড়িয়া মুসিবতে পড়িয়া আল্লাহকে ডাকতেছিলে, তখন আমি হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি ভারতের থানা বনে কাশফুল কবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার মুরিদ হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি ভারতের থানা বন থেকে একটা লাফ দিছি, আরব সাগরটার মধ্যে গিয়া নামছি, জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইয়া তোমার হজ করাই আনছি। ওই দিন এই লঙ্গিটা ছিল আমার ভরণে। এটা কার দলিল? ওয়াহাবিরার দলিল। সুন্নিরার দলিল না, এটা ওহাবিরার দলিল। কার দলিল? আরে কথা কই না কি রে, কার দলিল? আমরা কি সুন্নি হয়ে মরবো না ওহাবি হয়ে মরবো? ওহাবি হয়ে মরবো। কয়জন হাত তুলেন? বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। এবারটা ওহাবি কারক সুন্নি কারক এবারটা নিজেও বুঝে না। বহু সুন্নি আছে মেয়ে মুরব্বী হয়ে গেছে, আরও বুঝে না। এরাও ওহাবি সুন্নি কারক। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, বুহারী শরীফের দ্বিতীয় খণ্ড হাদিসটা আছে। ওহাবিদের জন্ম গজবের ভিতরে, সুন্নিদের জন্ম রহমতের ভিতরে। সুন্নিরা জান্নাতি, ওহাবিরা জাহান্নামী। কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামী, কিয়ামতের আগে পড়লেও জাহান্নামী। ওহাবিদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক? হাত তুলে দেখাইতে হইব, মানি না মুখে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ। গড়ে গড়ে যা আমরা আসি। তুমি ডাক দিল বোলার প্রাণে সায়োরে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়োরে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। তুমি ডাক দিল বোলার প্রাণে সায়োরে, ও বাবা রেজবি ও, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার হবে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাইকো রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। কোন বাড়ি? কোন বাড়ি? আপন বাড়ির নাম কি? জোরে কোন। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, ও বাবা রেজবি রে, তুমি দেরে যায় ফিরে প্রাণে সায় রে, তুমি দেরে যায় ফিরে। আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি। কয়জন?
হাটে করে কাঁধে করে কয়জনে নিব আমার বিয়ার যাত্রী আমি 4 জনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাকিরে আরে সাধক চান মিয়ারে সঙ্গে তুমি থাইকো রে পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে ও প্রাণের মুর্শিদ রে তুমি দেরে যাও পীরে প্রাণে সাই বন্ধুরে গাউসে বাকের শান কত যে মহান গাউসে বাকের জন্ম যে দিন হয়েছে ওই দিনটা ছিল পহেলা রমজান কি ছিল কিন্তু ইরাকবাসী আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ দেখে নাই গাউসে পাক আজকের মাহফিলে আসেন গাউসে পাক আজকের মাহফিলে আসেন মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব একটা ওয়াজ আপনাদের মধ্যে করে গেছেন গাউসে পাক একই সময়ে 70 জন মুরিদের ঘরে ইফতারের দাওয়াত রাখছিলেন একই টাইমে 70 ঘরে প্রেজেন্ট ছিলেন গাউসে পাক যদি একই টাইমে 70 ঘরে প্রেজেন্ট থাকতে পারে আজকে গাউসে পাক প্রেমর মাহফিলে আসতে পারে কি পারে না থাকতে পারে কি পারে না গাউসে পাক আজকের মাহফিলে আসেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসান হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা খুব মনোযোগ রে বন্ধু পহেলা রমজান তিনি জন্ম হয়েছে ইরাকের আকাশ মেঘাচ্ছন্ন ওরা চাঁদ দেখে নাই রোজা রাখতে পারেন নাই আমার গাউসে পাক মায়ের পেট থেকে আকাশের চাঁদ দেখে রোজা রাখছেন জোরে কোন সুবহানাল্লাহ আমরা গাউসে পাকের ভালোবাসা চাই কি চাই না দুহাত তুলে দেখান চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই বলি মারহাবা জোরে বলি মারহাবা পহেলা রমজান গাউসে পাক জন্ম হয়েছেন উনি মেঘাচ্ছন্ন আকাশের ভিতরে মায়ের পেট থেকে চাঁদ দেখে দুনিয়াতে আইসা এক টান দুধ খাইয়া রোজা রাখছেন জোরে কোন মারহাবা রোজা রাখছেন প্রমাণ হয়ে গেল গাউসে পাক চাঁদ দেখে রোজা রাখছেন গাউসে পাক আজকের মাহফিলে কে কোন বংশ থেকে এসেছেন কে কোন গ্রাম থেকে এসেছেন কে কোন বাড়ি থেকে এসেছেন আমার গাউসে পাক দেখতেছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ডাকাত বেড়া গেছে ডাকাতি করতে কি করতে বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে ডাকাত গেছে ডাকাতি করতে ডাকাতি করব কি একটা কম্বল কি করব জোরে কোন কি করব গাউসে পাকের ঘরে ডাকাতিটা করব কি একটা কম্বল চুরি করব একটা কম্বল বিবির কাছে বলতেছে বিবি গো দীর্ঘদিন চুরি ডাকাতি করলাম রাজার রাজ সিংহাসন করলাম ধনী লোকের ধনভাণ্ডার করলাম কিন্তু চুরি ডাকাতি হন্ডাইল না মনটা কইতেছে বড় বিশ্বাবের ঘরে একটা কম্বল আছে কি আছে কথা কোন কি আছে এই কম্বলটা যদি আনতে পারি মনে হয় জীবনে আর চুরি করণ লাগতো না বিবেক ভাই সাপ আর বোঝে কোনো কাম পাইছো না বড় বিশ্বাবের ঘরে গেলে জান্ডা লইয়া আইতার টানা ডাকাইতে এ কথা কইও না রাজার রাজ সিংহাসন চুরি করছি ধনী লোকের ধনভাণ্ডার করছি এ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারছে না বড় ফিরও ধরতে পারতো না গাউসে পাক মাগরিবের উজু করতে বাকি রে গেছে কোন উজু কথা কোন উজু মাগরিবের উজু করতে গাউসে পাক বাকি রে গেছে ডাকাত বেড়া দূর দাগিয়া হাড়ের তলে ফলাইছে কই ফলাইছে জোরে কোন কই ফলাইছে গাউসে পাক মাগরিবের উজু করতে বাকি রে গেছে ডাকাত বেড়া দূর দাগিয়া হাড়ের তলে ফলাইছে গাউসে পাক মাগরিব পরে চলে যাবে ডাকাত বেড়া কম্বল লইয়া পালাবে একটু দরুদ পড়েন সালাত দুনিয়া সালাত দুনিয়া সালাম
मदद या रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलात दुनिया अलैकुम मदद या गौसुल आज़म मदद मदद या हाजा बाबा मदद सलाम रसूल सलाम मदद या आला हुज़रत मदद मदद या रिज़वी बाबा मदद सलाम सलाम ডাকাত গেছে গাউসে পাকের ঘরে চুরি করবে কম্বল কি করবে জোরে কোন বিবি কবাই সব যাইও না জান্ডা লইয়া তুমি আইতা পারতা না ডাকাত বেড়া কো এ পর্যন্ত কেউ ধরতে পারছে না বড় ভিড় পারত না বড় ভিড় মাগরিবের উজু করতে বাকি রে গেছে ডাকাত বেড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে কই ফলাইছে জোরে কম মাগরিব পইরা বের হবে ডাকাত কম্বল লইয়া ফলাইবে হুজুর গাউসে পাক মাগরিব পরে যাই নাই ওজিফা পড়তে পড়তে এশারের টাইম হয়ে যায় এশার পরে যাই নাই ওজিফা পড়তে পড়তে মাগরিবের এশারের টাইম হয়ে গেল এবার এশার নামাজটা পড়া नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात रिज़विया दरबार शरीफ अल्लामा पीर मुफ्ती गियासुद्दीन तारी हुजूर कबला रागामन सुन्नी नेता रागामन প্রেমবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে রেজিয়াতবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত রেজবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ মুফতি গিয়াসুদ্দীন তারি হুজুর কেবলা আগমন শুভেচ্ছার স্বাগত সুন্নি নেতার আগমন শুভেচ্ছার স্বাগত মুর্শিদ কেবলা আগমন শুভেচ্ছার স্বাগত পীরে তরিকতে